मुद्दे नमस्तुते कामाख्ये काम संपन्ने कामेश्वरी हरप्रिय कामनां देहि मे नित्यं कामेश्वरी नमस्तुते জয় মা কামাখ্যা জয় মা তারা। সরাসরি অনুষ্ঠান স্টুডিওতে আজকে সরাসরি অনুষ্ঠানে যাদের জন্ম তারিখ জন্ম সময় ইংরেজিতে হাতের কাছে আছে এই মুহূর্তে তারা ফোনটা করতে পারেন, আমি চেষ্টা করব আপনাদের উত্তর দেওয়ার। প্ল্যানেটারি পজিশন আজকের দিনে যেটা হচ্ছে সেটা বলে দিচ্ছি আমি এই মুহূর্তে। আজকের দিনে প্ল্যানেটারি পজিশন হচ্ছে যে কন্যা রাশির ঘরে কেতু বক্রী অবস্থায় আছে, মিনে রাহু বক্রী অবস্থায় আছে, বৃহস্পতি আছে মেষে, শনি আছে কুম্ভে, শুক্র এবং মঙ্গল আছে ধনু রাশির ঘরে এবং রবি বুধ আছে মকর রাশির ঘরে। তা বুধ আজকে ট্রানজিট করেছে, ধনু থেকে মকরে গেছে, রবি এবং বুধ আজকে এখানে বসে রয়েছে। যাদের এই মুহূর্তে যাদের ধরুন আমি বলে দিচ্ছি এই ট্রানজিটটা যেটা বিশেষ করে মঙ্গল, যেরকম মঙ্গল মকর রাশিতে যাবে 6 তারিখে, এই সামনে 6 তারিখ মঙ্গল এখন ধনুতে আছে, মকরে ঢুকে যাবে। মকরে ঢুকে যাবে 6/2/2024 তারিখে, 16/3/2024 মকর এই থেকে কুম্ভে চলে যাবে মঙ্গল। যাদের জন্ম কুণ্ডলিতে এরকম কানেকশান আছে যে ধরুন শনি মঙ্গল সমসপ্তম বসে আছে, শনি মঙ্গলের উপর দৃষ্টি দিচ্ছে, বা মঙ্গল শনি নক্ষত্রে আছে বা শনি মঙ্গলের নক্ষত্রে আছে, এই কানেকশান যাদের জন্মকুণ্ডলিতে আছে, আগামী 16ই মার্চ 2024 যেই মঙ্গল ঢুকে যাবে শনির ঘরে, কুম্ভ রাশির ঘরে শনির সাথে একসাথে বসে থাকবে, সেক্ষেত্রে কিন্তু অপারেশন যোগ, রক্তপাত, চোট, আঘাত লাইফে কিন্তু আসবে। এটা থেকে সতর্ক থাকতে হবে। যারা গাড়ি চালান বিশেষ করে এবং রাস্তাঘাট পার হওয়ার সময় মোবাইল ফোন কানে নিয়ে কথা বলা থেকে সাবধানে থাকতে হবে। হঠাৎ করে এমনও হতে পারে যে চুট করে কিছু একটা হলো, পেটে ব্যথা হচ্ছে, কিছু হচ্ছে, যা হোক একটা অপারেশনের দিকে চলে গেল। রক্তপ্রবাল যাদের পড়া আছে ঠিক আছে, আর যাদের নেই তারা পড়ে নেবেন, এই রকম কানেকশান যাদের আছে। আমি এবার আসছি আজকের আলোচনায়, যেটা হচ্ছে যে আলোচনা প্রত্যেক দিনই করি, কিন্তু কিছু না কিছু নিয়ে আলোচনা থাকে। যে যেরকম ধরুন বিবাহের জায়গা, বিবাহ অনেক সময় কি হয়, বেঁধে রেখা হয়। বিবাহ পঞ্চম, শনি বসে পঞ্চমে সপ্তমে দৃষ্টি দিচ্ছে, বিয়ে আটকে লেট হচ্ছে। মাঙ্গলিক দোষ রয়েছে, মঙ্গল চতুর্থে আছে কি সপ্তমে আছে কি অষ্টমে আছে কি দ্বাদশে আছে কি লগ্নে আছে, এগুলো মাঙ্গলিক দোষ। মাঙ্গলিক দোষ আছে অথচ শনি পঞ্চমে বসে কি সপ্তমে বসে, এদের বিয়ে চট করে হয় না, বিবাহের জায়গা ডিস্টার্ব। আবার অনেক সময় দেখা যায় সেকেন্ড হাউস পীড়িত, দ্বিতীয়ভাবে শনি বসে রয়েছে, চতুর্থভাবে দৃষ্টি দিচ্ছে, মানে বাড়ির বাস্তু খুব খারাপ, সেক্ষেত্রেও কিন্তু একটা বাধা হয়ে দাঁড়ায়। তা এই মুহূর্তে বিয়ে কোন কোন জাতক জাতিকার হওয়ার মতন পরিস্থিতি আছে সেটা আমি খালি বলে দিচ্ছি, আমি দশায় যাচ্ছি না, প্ল্যানেটারি পজিশন অ্যাজ পার আমি বলছি। যেরকম বৃহস্পতি মেষে বসে আছে, মেষে বসে দৃষ্টি দিচ্ছে কোথায়, 1 2 3 4 5 সিংহ রাশির ঘরে দৃষ্টি দিচ্ছে। যাদের বৃষ লগ্নের জাতক অথবা জাতিকা আছে তাদের কিন্তু বিয়ে হওয়ার মতন একটা কানেকশান আছে এই মুহূর্তে, বিয়ের কানেকশান পুরো রমে রয়েছে। যাদের মেষ লগ্ন তাদেরও বিয়ের পুরো কানেকশান আছে, আবার যাদের তুলা লগ্ন তাদেরও কিন্তু বিয়ের একটা কানেকশান কিন্তু চলছে। এবারে দেখা যায় অনেক সময় যে ধরুন বৃহস্পতি ট্রানজিট অলওয়েজ শুভ হয়, যখনই বৃহস্পতি কোনো ঘরে গোচর করে, যে ঘরটায় যায় বৃহস্পতি, যেরকম এখন মেষে বসে আছে, মেষের ঘরে যে রেজাল্টটা দেবে তার থেকে বেশি রেজাল্ট দেবে যে যে ঘরগুলোর দৃষ্টি দেবে। দৃষ্টি দিচ্ছে কোথায়, সিংহে দিচ্ছে, তুলায় দিচ্ছে, আর ধনু রাশির ঘরে দৃষ্টি দিচ্ছে, এই ঘরগুলোর রেজাল্টটা অনেক ভালো হবে। নমস্কার, কে আছেন? হ্যালো, একটু ডিস্টার্ব হচ্ছে লাইনটা, ডিসকানেক্ট হয়ে গেছে ফোনটা। প্রসঙ্গে ফিরে আসছি। তাহলে বৃহস্পতি এখন মেষে বসে দৃষ্টি দিচ্ছে কোথায়, সিংহ রাশির ঘরে, তুলা রাশির ঘরে, ধনু রাশির ঘরে। এই জায়গাগুলোর মানে রেজাল্টটা ভালো হওয়া উচিত সেই হিসেবে। তা যদি বলি, হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার স্যার। আচ্ছা বলুন, হ্যাঁ আমার নাম শিউলি ভৌমিক। কোথা থেকে করছেন আপনি? আমি নবদ্বীপ থেকে বলছি। আচ্ছা একটু ডেট অফ বার্থটা বলুন। 1987, 25 এপ্রিল। 25 এপ্রিল। হ্যাঁ একটু সঙ্গে থাকবেন, এটা কার, আপনারই তো? হ্যাঁ হ্যাঁ, আমার রাত 12:55। 25 এপ্রিল 1987, রাত্রির 12টায় জন্ম। হ্যাঁ, রাত্রি 12:55। 12:55, ওকে। কি প্রশ্ন, কি জানতে, জন্ম কোথায় হয়েছে? জন্ম নবদ্বীপে। নবদ্বীপ মানে নদিয়া জেলা? হ্যাঁ। আচ্ছা বলুন আপনার কি প্রশ্ন। আপনার প্রথমে আমি যেটা বলছি যে আপনার লগ্ন মকর আর রাশি হচ্ছে মীন রাশি। হ্যাঁ।
এইবার আপনি বলুন আপনার কি প্রশ্ন, বলুন কি জানতে চান, বিবাহের জায়গা, কর্মের জায়গা, কোনটা জানতে চান? আমার মানে আমি একজন বিবাহিতই। হুম। আমার এই পারিবারিক সংসারের ব্যাপারে এইসব একটু জানতে চাইছি। একটু বলি, আপনার সপ্তম 3, 7 এদিকে হচ্ছে মঙ্গল শনি, আপনি শরীর নিয়ে ভোগায় মাঝে মধ্যে, হ্যাঁ, শরীর নিয়ে ভোগায়, শরীর ভোগায় মাঝে মধ্যে, শরীরটা একটু, হ্যাঁ। পায়ে চোটাঘাত লেগেছে বা দাঁতের প্রবলেম কিছু আছে? দাঁতের প্রবলেম ছিল, এখন ঠিক আছে। এখন পায়ে পায়ে ব্যথা বেদনা আছে কিছু? পায়ে ব্যথা, হ্যাঁ, একটা সাইড। আচ্ছা, এখন অবধি আপনার জন্মের পর কোনো সময় চোট আঘাত রক্তপাত কিছু পেয়েছেন? হ্যাঁ, চোখ পাওয়া হয়ে গেছে সেটা। কানেকশন কিন্তু রয়েছে, আপনি এটাকে ঠিক করবেন। বর্তমানে বুধের দশা চলছে, 2009-এ লেগেছে আপনার বুধের দশা। এই দশাটা চলবে আপনার মোটামুটি 2026 সাল অবধি, তারপরেই আসবে কেতুর দশা। এবারে আসছি আমি আপনার এখানে আপনার একাদশে শনি, সব বিয়ের জায়গা, দাম্পত্য জায়গা, মানসিক জায়গায় ডিস্টার্ব আছে, মেন্টালি খুব ডিস্টার্ব মানে কিসে? আপনার যে কোনো ব্যাপার নিয়ে একটা সবসময় একটা কোনো না কোনো টেনশন আপনাকে দিয়ে দেয়। হ্যাঁ, 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 হ্যাঁ। জীবনে একাধিক রিলেশন ভাই আসতে পারে, মানে প্রেম ঘটিত, এরকম কি হয়েছে আগে? মানে আমার জীবনে? একদম, না, না। একদম আসবে ভাই, কানেকশন কিন্তু তাই মানে বলছে। আমার জীবনে মানে কেউ আসবে এরকম কিছু? তোমার জীবনে তোমার যে যাকে বিয়ে করেছো, যার সাথে ঘর সংসার করছো, তার আগে কি কোনো রিলেশন ছিল? তার সাথে কারোর রিলেশন ছিল নাকি? না, আমি বলছি যে তোমার জীবনে এই যে বিয়েটা করেছো, এখন যে সংসার করছো, তার আগে কি কোনো অ্যাফেয়ার ছিল কারোর সাথে? সেটা ম্যাচিওর করেনি, পরবর্তীকালে একে বিয়ে করেছে না হয়েছে? না, 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 না। একদম তোমার যা কানেকশন আছে, মানসিক জায়গায় ডিস্টার্ব থাকবে তোমার, বারবার কিন্তু লাইফে রিলেশন আসতে পারে ঘুরে ফিরে এটা। আর কালসর্প একটা আংশিক হয়ে রয়েছে, একটা আংশিক কালসর্প, লাইফে উত্থান পতন থাকবে। তোমার মেন আর কি প্রশ্ন আছে বলো? মানে আপনি যেটা বললেন যে মানে কেউ রিলেশনে আসবে, এটা কার আসবে? মানে আমার স্বামী? না না, তোমার তোমার আমার আসবে? কারণ স্বামীর তো ডেট অফ বার্থ এখানে আমি নিইনি, তোমারটা দিয়েছো, তোমারটা দেখেই আমি বলছি। তোমার ঠান্ডা লাগা, দাঁত, সর্দি, কাশি এগুলো থাকবে, মানসিক যন্ত্রণা থাকবে, টেনশন থাকবে, যে কোনো কারণে, সে সন্তান নিয়ে হতে পারে, যে কোনো কারণে হতে পারে। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, এটা হচ্ছে সংসার নিয়ে হয়। হ্যাঁ, হবে এটা। আর আর মানে স্বামী মানে কোনো আমাদের যে রিলেশন, মানে এটা কি দেখা যায় না? মানে পারিবারিক সমস্যা হচ্ছে তো বা কিছু? দাম্পত্য জায়গাটা, তাই তো? একটু দাঁড়াও, জায়গাটা, চন্দ্র তোমার নক্ষত্র পেয়েছে বৃহস্পতির। দেখো অ্যাকচুয়ালি কি হয়, তোমাদের হাজবেন্ডের যদি পার্টিকুলার হাজবেন্ডের জানতে হয়, এখান থেকে যেটা পাচ্ছি আমরা, সেটা খুব একটা যে তোমার ডিটেলস হাজবেন্ড, প্রত্যেকটা মানুষ তো তার নিজস্ব কর্মফল নিয়ে পৃথিবীতে আসে, এবং প্রত্যেকের দেখবে যে জন্মের টাইম আলাদা হতে পারে, নক্ষত্র আলাদা হতে পারে। ওনার স্পেসিফিক ওনার সম্পর্কে জানতে গেলে ওনারটা একটু দিতে হবে। তবুও এখান থেকে যেটুকু আমি পাচ্ছি, তোমার কিন্তু ডিভোর্সের কানেকশন বা দুটো বিয়ের কানেকশন কিন্তু নেই ভাই। মানে দুটো বিয়ের? তোমার দুটো বিয়ের কানেকশন নেই, ডিভোর্সেরও কানেকশন নেই। নেই? না, দাম্পত্য সমস্যা যেটা আছে, এটার জন্য শর্ট আউট করতে গেলে তোমাকে একটু কষ্ট করে যোগাযোগ করতে হবে ভালো কোনো অ্যাস্ট্রোলজারের সাথে বা তান্ত্রিকের সাথে। এই কাজগুলো আগে থেকেই করো, কোর্ট অবধি পৌঁছানোর আগে এটাকে করো। কিন্তু আমি সেরকম কানেকশন এখানে পাচ্ছি না তোমার, মানে যে সংসারটা ভেঙে যাবে, তোমার দুটো বিয়ে হবে না, এরকম কানেকশন কিন্তু নয়। এই যে ডেট অফ বার্থ যা দিয়েছো, আমি একবার ম্যাচ করে নিচ্ছি। 25শে এপ্রিল 1987, হ্যাঁ, হ্যাঁ, রাত্রির 12টা 50, নদিয়া জেলা তো? হ্যাঁ, না 25 না, এরকম কিন্তু কানেকশন সেরকম দেখছি না। ঠিক আছে, যদি খুব মানে গভীর সমস্যা সেরকম হয়ে থাকে, হয়তো তুমি এখানে বলতে পারছো না প্রোগ্রামে বসে, তুমি আমার সাথে রাতে কথা বলতে পারো। 842057 যেটা যাচ্ছে, এটা তুমি পরে আমার সাথে আলোচনা করো, আমি কি করতে হবে বলে দেবো তোমাকে। মানে খুব খুব খারাপ যে হবে পরিস্থিতি, সেরকম কিন্তু দেখছি না। আচ্ছা, যেটা আলোচনা করছিলাম, একটা মানুষের জীবনে, দৈনন্দিন জীবনে সমস্যা অনেক রকম থাকে। এই যে যেরকম একটা এলো, দাম্পত্য জায়গাটা ডিস্টার্ব দেখা হচ্ছে, মানসিক যন্ত্রণা, রাহুর সাথে চন্দ্র কানেক্টেড, এটা খারাপ। ঘুরে ফিরে কোনো না কোনো কোনো বিষয়ে টেনশন দিয়ে দেবে। যেরকম পঞ্চমে মঙ্গল বসে আছে, সেখানে শনির দৃষ্টি আছে, বাচ্চাকে নিয়ে টেনশন, বাচ্চার চোট আঘাত লাগতে পারে,
বাচ্চার জাতক এই জাতিকা যে ফোন করেছিল তারও চোট আঘাত লাগতে পারে, রক্তপাত হতে পারে, অলরেডি হয়েও গেছে বললো। এই যে একটা জিনিসটা, এইটা কি হাজবেন্ডের ব্যাপারে বলে দিন। তা হাজবেন্ডের ব্যাপারে এখানে স্পেসিফিকভাবে হাজবেন্ডের ডেট অফ বার্থটা লাগবে। তেমনি আপনি আপনার যে ডেট অফ বার্থ তার উপর বেস করে এটুকু ক্যালকুলেট করা যেতে পারে যে আপনার দুটো বিয়ের যোগ আছে কিনা বা আপনার ডিভোর্সের কানেকশন আছে কিনা, এই জায়গাগুলো বুঝতে হবে। যাদের এরকম চলছে, বহু পরিবারে এরকম একটা যন্ত্রণার মধ্যে দিয়ে অনেক মেয়ে কাটাচ্ছে, বলতে পারে না, কিছু উপায় নেই, সহ্য করে নিচ্ছে, এরকম আছে। আবার অনেক ছেলেও আছে যারা তারা স্ত্রীর দ্বারা কিন্তু অত্যাচারিত হচ্ছে, এটাও কিন্তু আছে। পাশাপাশি ভয়ে, সামাজিক ভয় এবং আইনি জটিলতার ভয়ে প্রকাশ করে না, এরকম পরিস্থিতিতে যারা আছেন একটু থাকবেন সঙ্গে, আমি আসছি আপনার কাছে। এইরকম পরিস্থিতি যাদের আছে তারা কিন্তু যোগাযোগ করতে পারেন, এর উপায় কিন্তু তন্ত্রমতে অনেক কিছু আছে। নমস্কার, কে আছেন? হ্যালো, হ্যাঁ নমস্কার। হ্যাঁ বলুন। আমি শিলিগুড়ি উত্তরবঙ্গ থেকে বলছি। আচ্ছা বলুন। আমি আমার হাজবেন্ডের সম্পর্কে জানতে চাই। ডেট অফ বার্থ বলুন। আমাদের রিলেশনটা খুবই খারাপ যাচ্ছে, ডেট অফ বার্থ বলুন। মানে খুব অশান্তি ক্যাচাল, মানে ও আমাকে মানে এখন এরকম মানে ডিভোর্সের দিকে মানে কথাটা যাচ্ছে, ও বলছে আমাকে ছেড়ে দেবে এরকম। আচ্ছা এবারে আমি মনে কি চলছে আমি। আপনি একটা কাজ করুন, আপনার ডেট অফ বার্থ আমাকে ডিটেলসটা দিন। আমার ডেট অফ বার্থটা হচ্ছে জানুয়ারি 2003 তারিখে। 2003 তারিখ মানে 2003 সাল। কতই জানুয়ারি? 2000 সাল, 2000। ও 3রা জানুয়ারি 2000 সাল। হ্যাঁ হ্যাঁ, এটা গুছিয়ে না বললে আমি বুঝতে পারছি না। 2000 সাল, তোমার তো ভাই বয়সটা কম অনেক। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা তুমি বলো তো জন্মের সময়টা তোমার। জন্মের সময় ভোর 3:45। ঠিকঠাক বলবে একদম, হ্যাঁ, নালে ভুল ভালো হয়ে যাবে ক্যালকুলেশনটা। কোথায় জন্ম হয়েছে? আমার জন্ম তো ইসে হয়েছিল, বিহারের দিকে হয়েছিল। বিহার? হ্যাঁ। আচ্ছা, বিহারে কোন জেলা? খড়গপুর, মধুবনী জেলা। মধুবনী? হুম। একটু দাঁড়াও, বলে দিচ্ছি। তোমার জানা আছে, রাশি লগ্ন এগুলো জানা আছে? না আমার ঠিক জানা নেই। কোনোদিন দেখাওনি? না। তোমার বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন। আচ্ছা এটা 2024 তো? হ্যাঁ। 2016 থেকে এই 17 থেকেই ধরছি, 2017 থেকে 24 এই পিরিয়ডের মধ্যে তোমার বংশে গুরুজন স্থানীয় কেউ মারা গেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কে গেছেন? হ্যাঁ। কেউ গেছেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তোমার দাম্পত্য জায়গাটা ডিস্টার্ব। আচ্ছা, তোমার এখানে যা কানেকশন দেখছি, সপ্তম ভাবের লর্ড বসে আছে। এটা কি তুমি নিজের পছন্দে বিয়ে করেছিলে? হ্যাঁ আমি নিজের পছন্দেই বিয়ে করেছিলাম। তাই তো দেখছি, সপ্তমপতি লগ্নে বসে আছে, দ্বাদশকে কানেকশন করছে। আচ্ছা বিয়েটা কি বাড়ি থেকে একটু দূরে হয়েছিল? না না, বাড়ির থেকে আমাদের পাড়াতেই, এখন আমরা এখানেই থাকি, জলপাইগুড়িতে শিফট হয়েছি তো বাড়ির থেকে কাছাকাছি বাড়ির অমতে পালায় বিয়ে করছি তখন। আচ্ছা, এখন কি মানে একদম সংসার ভেঙে যাওয়ার পরিস্থিতি? মানে খুবই অশান্তি হয়, হাজবেন্ড তো প্রচুর ড্রিঙ্ক করে, খুব অশান্তি। মানে দেখো, ও তোমার আমাকে দেখতে পায় না। আগে যে আমাদের মধ্যে যে বন্ডিংটা ছিল, এই বন্ডিংটা এখন নেই। মানে ও আমাকে একদমই পছন্দ করে না। আমি একটা জিনিস কিছু বলি, বললে একটু বেশি ঝাঁঝায় উঠে, আর বেশি গরম দেয়, পছন্দ করে না। আমি একটা জিনিস বলি, বুঝবে ব্যাপারটা। তোমার মাথাও কিন্তু একটু গরম আছে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে তোমার শনি ঢাই একটা চলছে। 2025 সালের মার্চ অবধি তোমার জীবনের কিন্তু ভালো সময় না। এমনিতেই তোমার মাঙ্গলিক দোষ আছে, তুমি মাঙ্গলিক দোষ খণ্ডন করেছিলে বিয়ের আগে? না। দেখো এখানটা ডিস্টার্ব, দেখো তোমার এই যে নিজের পছন্দের বিয়ে, সপ্তমপতি দ্বাদশের সাথে একটা কানেকশন করছে, মানে একটা হালকা ডিভোর্সের একটা কানেকশন আছে। যেহেতু অষ্টমকে ডাইরেক্ট নিচ্ছে না, আমি জোর দিয়ে বললাম না, তবে কানেকশন কিন্তু সেরকম আছে। যার জন্য জিজ্ঞেস করলাম বাড়ি থেকে দূরে বিয়ে হয়েছে কিনা। সপ্তমপতি দ্বাদশের সাথে কানেকশন যদি করে, হয় ডিভোর্স, নাহলে বাড়ি থেকে দূরে বিয়ে, দুটো হয়। মাঙ্গলিক দোষ আছে, এই কারণেও তোমার একটু সমস্যা দিচ্ছে, তুমি শরীর নিয়েও ভুগবে। তুমি একটা কাজ করতে পারো, এই মুহূর্তে কোন জায়গা, শিলিগুড়িতে কোথায় থাকো? এখন আমি জলপাইগুড়িতে আছি। জলপাইগুড়িতে তুমি যদি দেখাতে হয় আমাকে, ময়নাগুড়িতেও পেতে পারো, জলপাইগুড়িতেও পেতে পারো। বুকিং নাম্বারে যোগাযোগ করো। আমি আগামী 16 তারিখে গুয়াহাটি যাব, গুয়াহাটি থেকে আমি ময়নাগুড়ি ঢুকবো 18 তারিখে। আচ্ছা,
আমি একটা কথা বলি। হ্যাঁ, হ্যাঁ, হচ্ছে আপনি একটু দেখবেন যে আমাদের কি মানে মানে দুজনের মধ্যে কি আরো তিনজন কোনো ব্যক্তি আছে, মানে আমার হাজবেন্ডের লাইফে অন্য কেউ, মানে কোনো রিলেশন? এইটা এইটা আমি একটা কথা বলি, দেখো এখানে 25 মিনিটের অনুষ্ঠান, তোমাকে এতটা টাইম দিলে আরো অনেক মানুষ আছেন আমাকে চাইবে ফোনে যোগাযোগ করতে, তারা পাবে না। তোমাকে স্পেসিফিক ভাবে যদি জানতে হয় যে এরকম হাজবেন্ডের জীবনে কেউ আছে কিনা, তাহলে আমার সাথে পরে কথা বলতে হবে, ওনার ডেট অফ বার্থ রেডি করে রাখবে। আচ্ছা, আর আর না হলে উত্তরবঙ্গে আমি যাব, আমার বুকিং নাম্বারটা নোট করে রেখে দাও, যদি যোগাযোগ করতে চাও করতে পারো। আচ্ছা, ময়নাগুড়ি পাবে, চালসা পাবে, জলপাইগুড়িতেও পেতে পারো, তুমি একটু ফোনে যোগাযোগ আগে থেকে করে নিও। ঠিক আছে। আচ্ছা, আলোচনা করতে করতে ফোনটা নিয়ে নিলাম, যেটা হচ্ছে যে সমস্যার কথা যেটা আলোচনা করছি। প্রত্যেকটা মানুষের জীবনে সমস্যা যেরকম থাকে, সমস্যা থেকে বেরোনোর উপায় আছে। দাম্পত্য সমস্যা এই রকম যেটা বলছিলাম, বলতে বলতেই ফোনটা এলো, বহু ক্ষেত্রেই এরকম চলছে পরিস্থিতি, মানে শর্ট আউট করা যাচ্ছে না, মানে কেউ কাউকে সহ্য করতে পারছে না, এরকম একটা দোদুল্যমান অবস্থা। সংসার টিকবে কি টিকবে না, আবার দেখা গেল সন্তানও রয়েছে তার মধ্যে। এই রকম সিরিয়াস পজিশন যাদের আছে তারা যোগাযোগ করবেন আপনার নিকটবর্তী চেম্বারে। আদারওয়াইজ কুরিয়ারও আমি কাজ করে দিই, কুরিয়ারে পাঠাতে পারি আপনার কাজটা করে। সেরকম দূরের ব্যক্তি যদি কেউ থাকেন তারা যোগাযোগ করে নেবেন। আপনাদের স্ক্রিনে যেটা যাচ্ছে নাম্বারটা, এটা নাম্বারটা বুক করে রাখবেন। যেরকম আগামী 16 তারিখ আমি গুয়াহাটি যেরকম যাচ্ছি, পাশাপাশি উত্তরবঙ্গ আমি থাকবো 18 তারিখ থেকে 20 তারিখ অবধি, আমি 18, 19, 20 মোটামুটি এই অবধি আমি থাকবো উত্তরবঙ্গে। বিশেষ করে উত্তরবঙ্গে যারা মানুষ আছেন তারা যদি যোগাযোগ করতে চান, বা গুয়াহাটির যারা আছেন তারা কিন্তু যোগাযোগ করতে চাইলে এই নাম্বারে বুকিং করে আসবেন। ত্রিপুরার লোকেরাও কিন্তু অনেক সময় আমাকে অনলাইন প্রোগ্রাম দেখে, তারাও কিন্তু আসলে গুয়াহাটিতে যোগাযোগ করতে পারেন। নমস্কার, কে আছেন? হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন। শ্রী তাপস শাস্ত্রী বলছেন? হ্যাঁ বলছি। আমি আপনার চ্যানেলটা দেখছিলাম। হ্যাঁ বলুন, কি জানতে চান সেটা বলুন। বলছি আমার ওই হ্যাঁ, ডেট অফ বার্থটা বলুন। আমার কি লাভ ম্যারেজ হবে ইয়া অ্যারেঞ্জ ম্যারেজ? সেটা ডেট অফ বার্থটা কি আছে আপনার? 7ই মার্চ 2000। 2000? 2000। আমার তো 20 বছর, 24 বছর, 23-24 বছর বয়স হলো। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, 7ই মার্চ 2000, জন্মের সময়টা বলো। সকাল 11:30। কোথায় জন্ম হয়েছে? এটা হচ্ছে কানলায়, পূর্ব বর্ধমান। মেন প্রশ্ন, লাভ ম্যারেজ আছে কিনা। আর আমার ম্যারেজ যোগটা কি লাভ ম্যারেজই অ্যারেঞ্জ ম্যারেজ, এইটাই জানার ছিল। একটু দাঁড়াও। 1 2 3 4 5 5 6 7 8। তোমার এখানে দেখো, অ্যাকচুয়ালি লাভ ম্যারেজের কানেকশন দেখতে গেলে দ্বিতীয় পতির সাথে পঞ্চম, পঞ্চমের সাথে সপ্তম, এই কানেকশন থাকলে লাভ ম্যারেজ হয়। অনেক সময় দেখেছি যে পঞ্চম পতি সপ্তমে থাকলেও লাভ ম্যারেজ হয়, বা সপ্তম পতি লগ্নে বসে রয়েছে, মানে নিজের পছন্দের বিয়ে, সেরকম কিন্তু তোমার কিন্তু চার্টে রিফ্লেকশন নেই ভাই, ঠিক আছে? সেরকম কিন্তু কানেকশন নেই তোমার। আরেকটা যেটা হচ্ছে যে তোমার পূর্ণ কালসর্প একটা যোগ হয়ে রয়েছে, শরীর নিয়েও তুমি ভুগবে, ইউরিনাল প্রবলেম দিতে পারে, পেচ্ছাপের প্রবলেম, সুগার জাতীয় কিছু দিতে পারে, ঠিক আছে? জীবনে রিলেশন আসবে, কিন্তু লাভ ম্যারেজের কানেকশনটা খুবই কম। এবং বিয়ে যদি বলো তাহলে আমি বলবো 2025। ম্যারেজ ইয়ার হচ্ছে 2025। 2025-এ হলেও হতে পারে। ওটা কি রিলেশনশিপ না শাদী? হ্যাঁ, বুঝলাম না। ওটা কি রিলেশনশিপ না বিয়ের কথা বলছেন? বিয়ে যদি বলো, তুমি যদি বিয়ের জন্য চিন্তিত বেশি হয়ে থাকো ক্যারিয়ারের থেকে, তাহলে বলবো যে আগামী 2025 সালে বিয়ে হওয়ার মতন একটা যোগ আসবে। আর যদি এটা না হয় তাহলে অনেক লেট হবে। আচ্ছা, চলে এলাম জ্যোতিষ নিয়ে আলোচনায়। পরিস্থিতি হাতের বাইরে যাওয়ার আগে আমি কখনো আমার প্রোগ্রাম যারা দেখেন বলি না আমি আমার কাছেই আসুন। তবে এই রকম পরিস্থিতি যদি হয়, একটু ইমিডিয়েট কিন্তু স্টেপ নেওয়া উচিত, কারণ সংসারটা ভেঙে যাওয়ার আগে থেকে ব্যবস্থা নিন প্রতিকার করার। আবারও বলছি, ভগবান শিবের সৃষ্টি সৎকর্ম, স্তম্ভন, মোহন, উচাটন, মারণ, বিদ্বেষণ, বশীকরণ, এইগুলো কাজগুলো কিন্তু ভগবান শিবের সৃষ্টি। ঠিকভাবে উপায়ে কাজ করতে পারলে সংসারটা কিন্তু আটকে দেওয়া যাবে। নমস্কার, কে আছেন? হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার। হ্যাঁ আমি বলছিলাম যে আমার একটু কেরিয়ারের বিষয়ে জানতে চাইছিলাম। ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ 1 জুলাই 1992। 1 জুলাই 1992। জন্মের সময়? 4:10 বিকেল। বিকেল 4:10?
কোথায় জন্ম হয়েছে? কলকাতা। আচ্ছা, তোমার মেন ক্যারিয়ার? হ্যাঁ, মেন কেরিয়ার। আচ্ছা, 32 এজ বোধ হয় এরকম 30-32 এরকম 32 হবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 31 প্লাস। আচ্ছা, ওকে, একটু দাঁড়াও দেখে নি আমি তোমার ভাই। তোমার তুমি বলছি ছোট অনেক আমার থেকে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। বুধবার জন্ম ছিল? হ্যাঁ, বুধবার তো রথের দিন জন্ম ছিল। আচ্ছা, তোমার বুধের দশাই চলছে বর্তমানে, 2016-তে লেগেছে, চলবে 2033 সাল অবধি। 2010 থেকে 2016 এই পিরিয়ডে কেউ মারা গেছিল তোমার নিকট আত্মীয়? নিকট আত্মীয়? 2010 থেকে 2016। 2010 থেকে, হ্যাঁ, মারা গেছিল। আচ্ছা, তোমার ক্যারিয়ার যদি বলি তাহলে তোমার এখানে হচ্ছে 1 2 3 4 5 ব্লাড রিলেটেড প্রবলেম যেরকম দিতে পারে। আচ্ছা, তোমার মানুষ হিসেবে ভালো। সপ্তম অষ্টমে চোখের প্রবলেম আসবে, ইউরিনাল প্রবলেম, বা তোমার অ্যালার্জি প্রবলেম, মানে স্কিনের প্রবলেম, অ্যালার্জি, এগুলো তোমার দিতে পারে। অষ্টম নবম দশম, দশমে বৃহস্পতি, দশমপতি অষ্টমে। কর্মের জায়গা কি করছো এখন এই মুহূর্তে, কি করছো? আমি তো প্র্যাকটিস করছি ল নিয়ে। আচ্ছা, মানে ক্যারিয়ারটা বেটার কবে হবে এই তো? হ্যাঁ হ্যাঁ। বেটার যদি তুমি বলো তাহলে তোমার দশাটা চলছে, ঠিক দশাই চলছে, কিন্তু আমার যা ক্যালকুলেশন এখানে আমি পাচ্ছি তোমার এই মুহূর্তে বৃহস্পতি ষষ্ঠে বসে 6 7 8 9 10, তোমার দশম ভাব কর্মের জায়গা, সেখানে কিন্তু এমনি বার্থ চার্টেও কিন্তু বৃহস্পতি বসে রয়েছে। আগামী এপ্রিল মাসের মধ্যে একটু ভালো কিছু হওয়ার মতন কিন্তু একটা কানেকশন আছে। আর বিরাট কিছু চেঞ্জ যদি বলো সেটা কিন্তু একটু সময় সাপেক্ষ। কেন বলছি, তোমার বৃহস্পতি এখানে ধরো 7 8 9 10, 2026 এবং 2027 তোমার জীবনে খুব ভালো সময় যাবে, 26 এবং 27। আচ্ছা স্যার, বলছি যদি আপনার, তবে তোমার হাতে পয়সা এলে থাকে না, খরচা হয়ে যায়, সেভিংস করতে পারো না। না, সেভিংস হয় কিন্তু খরচাটা বেশি হয়, এটাকে কিভাবে আটকানো যায় যদি বলেন। কি করে আটকাবে? তোমার দ্বিতীয় ভাবে রাহুর কানেকশন নিয়ে তুমি এসছো, তোমার সেকেন্ড হাউসে রাহু বসে রয়েছে, তাহলে হাতে তোমার টাকা আসবে, খরচার রাস্তা অটোমেটিক তার আগে থেকে তৈরি হয়ে যাবে। রাহু কেতুর নক্ষত্রে আছে, তোমার নিকট আত্মীয়র সাথে রিলেশন খারাপ হবে, দুমদাম কারোর হাতে খাওয়া যাবে না, খেলে বিপদ আছে ভাই, আমি তোমাকে অ্যালার্ট করে দিই। নিকট আত্মীয় স্বজনের দ্বারা ক্ষতি হতে পারে, তার হাতে খাওয়া যাবে না, বুঝে খেতে হবে। আচ্ছা। তোমার ক্ষতি হতে পারে তাতে, আচ্ছা। এটা তুমি বুঝে নেবে যে কে ভালো চায় কে মন্দ চায়। হুম। তবে আমি আরেকটা জিনিস যেটা দেখলাম, তোমার দশম ভাবের লর্ড অষ্টমে আছে, তুমি কিন্তু এতে যেতে পারতে, কোনো ডিটেকটিভ ডিপার্টমেন্ট, পুলিশে হতে পারে, মিলিটারিতে হতে পারে, সেরকমও কিন্তু ষষ্ঠে মঙ্গল, ষষ্ঠপতি ষষ্ঠে বসে রয়েছে, ওই প্রফেশনেও তুমি যেতে পারতে। তবে যেহেতু তুমি ল নিয়ে পড়াশোনা করছো, আমি বলবো তোমার জীবনের কিন্তু ভাইটাল টাইম হচ্ছে 2026-2027, ভালো সময়। আচ্ছা, ঠিক আছে। আর স্যার ওটার যদি প্রতিকারটা বলেন তাহলে আমি আপনার পার্সোনালি আপনাকে দেখাতে চাই। তুমি কোথায়, বাড়িটা কোন জায়গা তোমার বলো তো? ব্যারাকপুর। ব্যারাকপুরে যদি থাকো শ্যামবাজারে পেয়ে যাবে, তুমি একটু ফোন করে যোগাযোগ করেছো। ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে। আর আজকে অনুষ্ঠানটা শেষ লগ্নে, এখানে শেষ করতে হবে, বেশি সময় হাতে নেই। তবুও আলোচনা যেটুকু সময় আছে আমি একটু বলে দিই যে জন্মকুণ্ডলিতে আমরা যখন পৃথিবীতে আসি, যে যারাই, আপনি হন আমি হন, প্রত্যেকেই আমাদের জীবনে কি কি ঘটবে একদম পুরো সেট করা থাকে। এটা প্রপার যারা জ্যোতিষটা ভালো করে জানে তারা ক্যালকুলেশন করতে পারে যে কোন টাইমটা কি যেতে পারে, জীবনে কি ঘটতে পারে না পারে, এগুলো একটু দেখে নাও। এর বাইরেও কিছু পার্ট আছে, যেরকম আমি বললাম যে শর্ট কর্ম ভগবান শিবের সৃষ্টি, সঠিক উপাচারে সঠিক পদ্ধতিতে যদি ঠিকঠাকভাবে কাজ করা যায়, একটা ভাঙা সংসারকেও জুড়ে দেওয়া যায়, কিন্তু যোগাযোগটা করতে হবে আপনাকে। আপনার ভেতরে কি প্রবলেম চলছে সেটা যদি আপনি যতক্ষণ না বলছেন কাউকে, কী করে কাজ করবে সে, এবং তার জন্য কিছু জিনিস লাগে, সেই জিনিসগুলো দিতে হবে। ভালো থাকুন, আজকে শেষ করতে হবে এখানে, আর আগামী দিনে আবারও আপনাদের সাথে দেখাবে এই চ্যানেলে। জয় মা তারা, জয় জয় তারা।